আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক চেষ্টা করতে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে চলে এলাম ঢ্যাঁড়স মশলার রেসিপি নিয়ে। ঢ্যাঁড়স মশলাটা কীভাবে বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর ঢ্যাঁড়সটা 500 আছে, আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা ঢ্যাঁড়সকে আমি 2 ভাগ করে নিয়েছি, আপনারা পারলে 3 ভাগও করে নিতে পারেন। প্রথমে আমি একটা বোল নিয়েছি, বোলেতেই ভেন্ডি কটা নিয়ে আমি মাখিয়ে নেবো। হাফ চামচ লবণ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। আমি মিক্স করে নেবো মশলাগুলো সব। প্রথমে আমি একটা তাওয়া তুলে দিলাম, সরিষার তেলে ভেজে নেবো। এটা আমার গরম হয়ে গেছে, ওই ঢাঁড়সটা এভাবে দিয়ে দেবো ভাজার জন্য। গোটা সর্ষে পেস্ট করে নেবো, 4 থেকে 5টা কাজু, এক চামচ পোস্ত দিয়ে আমি এটা পেস্ট করে নেবো। আমি উনুনে একটা ননস্টিকের কড়া তুলে দিলাম। আমি সরিষার তেলে রান্না করবো, সরিষার তেলে রান্না করলে টেস্টটা খুব ভালো আসে। আপনারা সাদা তেলেও রান্না করতে পারেন। রেডি হয়ে গেছে, আমি এদিকে দিয়ে দেখি কি হচ্ছে। সরিষার তেলটা গরম হয়ে গেছে, আস্ত গোটা জিরা, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কাটা, দিয়েছি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, আগে থেকে কেটে দিয়েছিলাম। পেঁয়াজটা লাল হয়ে গেছে, আদা রসুন একসঙ্গে পেস্ট করা। আর এই মশলার পেস্টটা করে রেখেছিলাম আগে থেকে, সেটা আমি দিয়ে দেবো। খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা। আমি পোস্ত আর সর্ষে আর কাজুটা যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেবো। এটা দিয়ে দেবো, আগে থেকে করা ছিল। ওই টক দইটা দিয়ে দেবো, 3 থেকে 4 চামচ, 4 চামচের। ঢ্যাঁড়সটা দিয়ে রেখে দিয়েছিলাম, আমি দিয়ে দেবো এটাই। লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, 1 চামচ লবণ। আপনারা যদি শুকনো করতে চান ভাজা ভাজা করবেন, আর যদি জল দিয়ে একটু গ্রেভি করতে চান জল দিয়ে দেবেন। আমি অল্প জল দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার ঢ্যাঁড়স মশলার রেসিপিটা রেডি হয়ে গেছে। এটা আমি নামিয়ে নেবো। অল্প একটু গরম মশলা দিয়ে, গরম মশলা খুব সুন্দর তেল ছেড়েছে, খেতেও খুব দুর্দান্ত।